আমি কুকিং জোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চিংড়ি মাছ ভাপা। রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণে কালো সরিষা, আর নিয়ে নেব পোস্ত। পোস্তর পরিমাণটা আমি সর্ষের থেকে একটুখানি বেশি রাখবো। আর সাথে নিয়ে নেব 8 থেকে 9টি কাঁচা লঙ্কা। এবার একটি স্টিলের টিফিন বাটি নিয়ে নিতে হবে এবং ওই টিফিন বাটির মধ্যে নিয়ে নেব পরিষ্কার করে কেটে রাখা চিংড়ি মাছগুলো। এরপর দিয়ে দেবো বেটে রাখা সরিষা, পোস্ত এবং কাঁচা লঙ্কা। এবার একে একে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। এবার সবশেষে দিয়ে দেবো সরিষার কাঁচা তেল। সরিষার তেল একটু বুঝে শুনে পরিমাণ মতো বেশি দিয়ে দিতে হবে, যাতে পরে আর দিতে না হয়। এবার প্রত্যেকটি উপকরণকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে নুন, হলুদ, তেল সব কিছু মাছের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। প্রত্যেকটি উপকরণ সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার 3 থেকে 4টি কাঁচা লঙ্কা দিয়ে এটিকে ভাপে বসাবো। টিফিন বাটিটিকে ঢাকনা দিয়ে সুন্দরভাবে আটকে দিতে হবে। এবার একটি কড়াইকে উনুনে বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এরপর কড়াইয়ের ওই জলের মধ্যে বসিয়ে দিতে হবে টিফিন বাটি। টিফিন বাটিটি বসানোর পর কড়াইয়ের মুখ ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতেই রেখেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। মিনিমাম 20 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা তুলে দেব। এবার ঢাকনাটিকে খুলে দেখতে হবে যে ভেতরের উপকরণগুলো ভালোভাবে ভাপা হয়েছে কিনা। যাই হোক, আমি নেড়েচেড়ে একটুখানি দেখে নিলাম, দেখলাম প্রত্যেকটি উপকরণ সুন্দরভাবে ভাপা হয়ে গেছে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।